ওই সময় ওই ছেলেটি বলেছিলেন, এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সৌরি, আমি গতবারে আমার আম্মাজানকে নিয়ে হজ পাকে এসেছিলাম। আমার আম্মাজানকে সাথে নিয়ে আমি মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফাতে গিয়েছি, হজের রুকন আরকান শুরুতগুলো আদায় দিয়েছি, সাফা মারওয়া সাই করেছি। এমন সময় তাওয়াফ করতে 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 আমার আম্মাজান আমাকে বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় কামনা বাসনা, আমার মনের বড় ইচ্ছা, একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চাই। আরো জোরে আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন, আমার হৌসলা আফজাই হবে, বলতে ভালো লাগবে। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামায় নেকি লেখা হবে, আমি বলাবার জন্য একটু নেকি পাবো। তো আমার আম্মাজান আমাকে বলেন, বাবা, আমার মনের বড় ইচ্ছা একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করব। এখন তো রেস্ট্রিকশন রয়েছে, সবাই ঢুকতে পারবে না। আল্লাহ যাদের তৌফিক দিতেন ওই দৌরে, সে কাবা শরীফের মধ্যে ঢুকতে পারত। ছেলেটি আল্লাহর দরবারে দোয়া চাইছেন তাওয়াফ করতে করতে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ, আমার মায়ের মনের কামনা বাসনা, মনের বড় ইচ্ছা তোমার কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চান। আয় আল্লাহ, আমার মাকে তৌফিক দিন, আমার আম্মাজানের মুকদ্দারে চমকে দিন, আমার আম্মাজানকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, আমি যেন আমার আম্মাজানকে সাথে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দেন। মায়ের জন্য ছেলে দোয়া চেয়েছে, আল্লাহ দোয়া কবুল করেছে। ছেলেটি মাকে নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে চেহারা মুতাগাইয়্যর হয়ে গেল, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, সিয়া হয়ে গেল, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গিয়েছে। যাই যাই অবস্থা, ছেলেটি চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। আমার মায়ের দ্বারাই এই হুদুদে হারামে মাতাফে আমার মায়ের দ্বারে কি কোনো বিয়াদবি হয়ে গেল নাকি, তার জন্য এই অবস্থা হয়েছে? কোনো বিয়াদবি হয়ে গেল নাকি, এইরূপ অবস্থা কেন হলো? মাশাআল্লাহ, চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাই, তওবা ইস্তেগফার করছেন। এ কি হলো? আয় আল্লাহ, আমার মায়ের চেহারা কেন মুতাগাইয়্যর হয়ে গেল, মুতাভাররাম হয়ে গেল কেন? আয় আল্লাহ, আমার মায়ের দ্বারা কি কোনো বিয়াদবি হয়ে গেছে? যদি কোনো বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আয় আল্লাহ, আপনি আমার আম্মাজানকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে বসে আল্লাহর দরবারে কাঁদলে, তওবা করলে তওবা কবুল হয় কি হয় না? জোরে বলুন। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। ছেলেটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে। এমন সময় দেখতে পান একটা নুরানি চেহারাওয়ালা মানুষ টুকটুক 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 করে হেঁটে হেঁটে ওই কাবা ঘরের মধ্যে ঢুকেছেন। আর ঢোকার সাথে সাথে ওই ব্যক্তির চেহারা নূরেতে কাবা ঘর আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি ঝরঝর করে কাঁদতে থাকি। ছেলেটার কান্না দেখে ওই নুরানি চেহারা মানুষটি আমার আম্মাজানের চেহারার দিকে হাতটা লম্বা করে বললেন, ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মার কালো চেহারাটা সাদা হয়ে গেল। গোটা শরীরের দিকে ইশারা করে বললেন, ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মাজানের শরীর সুস্থ হয়ে গেল। আরো জোরে। গোটা শরীর কালো হয়ে গিয়েছিল, সাদা হয়ে গেল, আম্মাজান সুস্থ হয়ে গেল। আমি বড় খুশি। আমি দেখছি লোকটি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম, যিনি আমাকে আমার আম্মাজানকে সেহতিয়াব করে দিলেন, তার নাম পরিচয় একটু জানতে চাইবো না? তাই
ওই ছেলেটি ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে গিয়ে দাঁড়িয়ে আদবের সাথে জিজ্ঞাসা করলেন, মান আনতাল্লাযী ফাররাজতা আন্নী, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে এনায়েত করুন, যিনি আমার দুঃখ কষ্ট পেরেশানি दूर করে দিলেন। মান আনতাল্লাযী ফাররাজতা আন্নী, जिसने मेरा गम को दूर किया। আপনার নাম কি, আপনার পরিচয়টি একটু এনায়েত করেন। ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমার নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটি খুশি হয়ে গেছে, আমার নবীর দিদার পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এত বড় নসিব, আপনার দিদার পেয়েছি, আপনাকে দেখতে পেয়েছি। হুজুর একটু বলবেন আমার মা কি অন্যায় করেছে, কি অপরাধের কারণে আমার আম্মা জানের সাথে এইরূপ হলো কাবা ঘরের মধ্যে? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আল কাউলুল বাদী, খুলুন পেয়ে যাবেন। এইরূপ অবস্থা কেন হলো হুজুর একটু বলেন না। ওই সময় দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল কিবলাতাইন রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও বাবা ছেলে তুমি জানো না তোমার আম্মাজান বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার। এমন কোন গুনাহ নেই, এমন কোন খাতা নেই যে তোমার আম্মাজান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি তোমার আম্মাজান কাবা ঘরের মধ্যে বসে, আল্লাহর ঘরের মধ্যে বসে ইবাদত করুক। আমার আল্লাহ চাননি যখনই তোমার আম্মাজান ঢুকেছেন, ঢোকার সাথে সাথে তোমার আম্মাজানের উপরে আল্লাহর আযাব জারি হয়ে গিয়েছিল। কিন্তু তোমার আম্মাজানের একটা নেক আমল ছিল, আমার আল্লাহর পাকড়াওয়ের মধ্যে অন্য গুনার কারণে আল্লাহর পাকড়াওয়ের মধ্যে তোমার আম্মা পড়ে গিয়েছিলেন, কিন্তু একটা নেক আমল তোমার আম্মার ছিল। ওই নেক আমলটির কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আম্মাজানকে সেহতিয়াব করে দিলাম, শফা দিয়ে দিলাম। আল্লাহ দেনে ওয়ালা, নবী বাঁটনে ওয়ালা, বলুন সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। হুজুর সেই নেক আমলটি কি একটু বলেন। আমার নবী ওই সময় বলেছিলেন, তোমার আম্মাজান গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, পাপিষ্ঠ বটে, কিন্তু তোমার আম্মাজানের নেক আমল এটা ছিল যে তোমার আম্মাজান প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করতেন, বলুন সুবহানাল্লাহ। অন্য গুনার কারণে আল্লাহর আযাব তোমার আম্মার উপরে জারি হয়ে গিয়েছিল, কিন্তু আমার প্রতি দরুদ পড়ার ওসিলায়, আমার প্রতি মোহাব্বতের সাথে দরুদ পাঠ করার কারণে আমি আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে তোমার আম্মা জানকে দরুদের সিলা দিয়ে তোমার আম্মা জানকে সেহতিয়াব করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত। আমার ভাইজানেরা, আমরা আল্লাহ ওলিদের সাথে নিসবতি এই জলসায় মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এর সাথে সম্পর্কিত এই মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি। আমাদের এখানে উপস্থিতি জায়া হয়ে যাবে না। ও আমার ভাইজানেরা, যে দোয়া কবুল হয় না, আল্লাহ ওলিদের যেখানে নিসবত থাকে, তাআল্লুক থাকে, সেই জায়গায় গিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে কে ছিলেন? জোরে বলে। মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম মুক্তাসার করে বলছি, ভাই বড় ভাইজান হুজুর কেবলা আলোচনা করবেন, সময় কম। তো ভাই আমার, জাকারিয়া আলাইহিস সালাম তত্ত্বাবধানে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে ঘরের মধ্যে রেখে তিনি কাজে বেরিয়ে চলে গেছেন। হঠাৎ ফিরে এসে দেখছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যেখানে ইবাদত করছেন ওই জায়গায় অসময়ের কিছু ফল দেখতে পেলেন, বেমৌসম ফল দেখতে পেলেন, অসময়ে ফল দেখতে পেলেন।
ওই সময় জাকারিয়া সালাম বলছেন, মারিয়াম, ও মারিয়াম, আমি তোমাকে এখানে দেখে গেলাম, কোনো ফল, কোনো রিজিকের ব্যবস্থা তো আমি করে যাই নাই, তো এই বেমৌসম তুমি ফলটা কোথা থেকে পেলে বলো? বেমৌসম ফল তুমি কোথা থেকে পেলে? কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া সালাম যখন ঢুকলেন, দেখলেন যেখানে মারিয়াম সালাম ইবাদত করছিল ওই মেহরাবে অনেকগুলো বেমৌসম ফল দেখতে পেলেন। দেখার পরে জাকারিয়া সালাম জিজ্ঞাসা করেন, ওরে মারিয়াম, বলো বলো, এই অসময়ে ফল তুমি কোথা থেকে পেলে? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। এই রিজিক অসময়ে ফল কোথা থেকে পেলে? ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ওই সময় মারিয়াম সালাম বলেছিলেন, এই অসময়ের ফল, এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইনায়েত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিক আমাকে দিয়েছেন, অসময়ে ফল দিয়েছেন। মারিয়াম সালাম জাকারিয়া সালাম চিন্তা করছেন, 125 বছর বয়স হয়ে গেছে, আওলাদ হয় নাই। 125 বছর বয়স হয়েছে, আওলাদ হয় নাই। বেমৌসম ফল যদি আল্লাহ দিতে পারেন, অসময়ে ফল যদি মারিয়াম সালামকে আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকেও আওলাদ দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওলির দরজা বেশি না আম্বিয়াদের দরজা বেশি? সবাই জানি, জিজ্ঞাসা করার অবকাশ নেই, জিজ্ঞাসা করা উচিত না, তো কথার কথা বললাম, আম্বিয়াদের দরজা বেশি। আল্লাহর হিকমত দেখুন, যদি ওলিদের দ্বারাই কোনো কাজ সাব্যস্ত হয় সেটা বরকতান হয়, সর্বক্ষেত্রে দলিল হয় না। কিন্তু নবীনদের ক্ষেত্রে যদি কোনো কাজ সাব্যস্ত হয়, যদি শরীয়তে মুহাম্মাদিতে যদি বাধা না থাকে, সেটাও মান্যতা পায়। ও আমার ভাই জানেরা, চিন্তা, আল্লাহর হিকমত দেখুন। জাকারিয়া সালাম মার্তাবাই বড়, কিন্তু আল্লাহ চাইলেন ওলিদের মাকাম, ওলিদের নিসবত যেখানে থাকে, ওলিদের দরবার, ওলিদের মাদ্রাসা যেখানে ওলিদের কদম পড়েছে, সেই জায়গার মর্তবা কতখানি বলান আল্লাহ দেখাবার জন্য জাকারিয়া সালামকে মেহরাব, হযরতে মারিয়াম সালামের ওই ঘরে মেহরাবে দোয়া চাওয়ার জন্য তৌফিক দিলেন। ওই জায়গায় গিয়ে, ওই মারিয়াম সালামের মেহরাবে গিয়ে জাকারিয়া সালাম দোয়া চাইছেন, আল্লাহ তোমার মাহবুব বান্দি, তোমার নেককার ওলিয়ার, যদি ওলিয়াকে তুমি যদি তার ইবাদত গাহে যদি তুমি বেমৌসম ফল দিতে পারো, আল্লাহ তুমি আমাকে আওলাদ দিতে পারো। বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে ওলির জায়গায় গিয়ে দোয়া চাইলেন। মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে গিয়ে জাকারিয়া সালাম দোয়া চাইছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে একটা নেক সালেহ আওলাদ দাও। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। ওই জায়গায় গিয়ে মেহরাবে গিয়ে যেখানে মারিয়াম সালাম ইবাদত করছিলেন, যেখানে বেমৌসম ফল আল্লাহ দিয়েছিলেন, অসময়ে রিজিক দিয়েছিলেন, ওই জায়গায় গিয়ে হযরতে জাকারিয়া সালাম দোয়া চাইলেন। চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ওরে জাকারিয়া, তুমি আমার মাহবুব বান্দির জায়গায় গিয়ে মেহরাবে গিয়ে মারকাজে গিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। যাও যাও, আমি আল্লাহ তোমাকে একটা নেক সালেহ আওলাদ দান করব। আন্না নুবাশশিরুকা, আমি তোমাকে বাশারত দিচ্ছি, তোমার আওলাদ আসবে। অন্য ইবারতের মধ্যে এসেছে, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, জাকারিয়া তোমার যে সন্তানটি আসছে সেই সন্তানটির নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো ওলির দরবারে গিয়ে দোয়া চেয়েছেন নবী জাকারিয়া, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ওমর সোনার ভাইরা যারা এখানে এসেছেন, মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর সাথে নিসবত রয়েছে এই মাদ্রাসার, এই ইসালে সাহেবের সাথে ওলিয়া উলিয়াদের সম্পর্ক। আমার ওয়ালি শাহ হুজুর শাহজাহান হুজুর কেবলারা বারবার এসেছেন। ওলিদের মার্কাজ এটা আমাদের শাহ সুফি তাজাম্মুল হুজুর
মাদ্দাজিল্লাহ আলী আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ ওনার উমরকে দারাজ করে দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, এখানে এসে যদি আপনি দোয়া চান, যে দোয়া কবুল হয় না, ইনশাআল্লাহ এখান থেকে দোয়া চেয়ে ফিরে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন, বলুন সুবহান। আমার ভাই জানেরা, ওলিদের দরবার তো মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শাহ সুফি পীর আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। দরুদ আল্লাহুম্মা